ঢাকার আকাশে ছড়িয়ে পড়েছে এক অজানা অস্থিরতার কুয়াশা। রাজনীতির পটভূমিতে জমছে বিদ্রোহের পূর্বাভাস, আর এর মাঝেই ইউনূসের সম্ভাব্য সরে দাঁড়ানোর খবরে কেঁপে উঠেছে অন্তর্বর্তী কাঠামো। এই কাঁপন সীমাবদ্ধ থাকেনি বাংলাদেশে, লেগে গেছে দক্ষিণ ব্লকের ঘুমন্ত স্নায়ুতন্ত্রেও। একদিকে বাংলাদেশের তরুণ প্রজন্ম পথে নেমেছে প্রতিবাদে, অন্যদিকে দিল্লির কূটনীতিক চ্যানেলে বাড়ছে অ্যালার্মের বেল। প্রশ্ন একটাই, যদি প্রফেসর ইউনূস সরে দাঁড়ান তবে সেই শূন্যতা পূরণ করবে কে? এক সংকটগ্রস্ত দেশের মাঝপথে এসে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান অন্তর্বর্তী সরকার থেকে সরে দাঁড়াবেন তিনি। তার এই সিদ্ধান্তে রাজনীতির মঞ্চে নেমে আসে নিস্তব্ধতা, চোখে মুখে ভেসে ওঠে সংশয় আর একটাই প্রশ্ন, তাহলে এবার কি হবে? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাষ্ট্রপতির প্রাসাদে ফাইলের পাতায় আঁকা হচ্ছে ইন্টারিম রেড অ্যালার্ট। ঢাকার রাজপথে তরুণদের মুখে মুখে ধ্বনিত হচ্ছে প্রতিরোধের স্লোগান। অন্যদিকে দিল্লির কূটনৈতিক ভবনগুলোয় মধ্যরাতে জ্বলে উঠছে আলো, টেলিফোনে ছুটছে বার্তা, নথিপত্রে আঁকা হচ্ছে পরবর্তী চুক্তির ছক। জনপ্রিয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট তাদের এক প্রতিবেদনে বলে, ভারতের মূল সমস্যা বাংলাদেশ নয়, বরং নিজেদের কূটনৈতিক ভুল। দীর্ঘদিন ধরে হাসিনার কর্তৃত্ববাদকে অন্ধ সমর্থন দেওয়া এবং হিন্দু জাতীয়তাবাদকে বৈধতা দেওয়ার যে প্রচেষ্টা ছিল, এখন সেটি বুমেরিং হয়ে ফিরে আসছে। ডক্টর ইউনূস ভারতের জন্য এক ধরনের নিরপেক্ষ নিশ্চয়তা ছিলেন। তিনি চীন ও পাকিস্তানের বলয় ঠেকিয়ে রাখতেন আর পশ্চিমাদের সঙ্গে ভারসাম্য বজায় রাখতেন। তার বিদায় ভারতের জন্য কৌশলগত ক্ষতির শামিল হতে পারে। এই মুহূর্ত শুধু একটি পদত্যাগের নয়, এক সম্ভাব্য বিপর্যয়ের আগাম বার্তা। সূর্য উঠবে ঠিকই, কিন্তু তার আলোয় কি ফুটে উঠবে অস্থিরতা নাকি বিকল্প নেতৃত্বের জন্ম, তা কেউ জানে না। তবে এতটুকু নিশ্চিত, রাজনীতির খেলা আবার শুরু হতে যাচ্ছে, এইবার আরো গভীরে, আরো জটিল রূপে। ডক্টর ইউনূস শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি বাংলাদেশের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতার প্রতীক। একদিকে নোবেল বিজয়ী উন্নয়ন অর্থনীতিবিদ, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনীতিতে নিরপেক্ষতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত। তার বিদায় মানে কেবল একটি দায়িত্ব ছেড়ে দেওয়া নয়, বরং একটি সম্ভাব্য রাষ্ট্রীয় ভবিষ্যতের ছিন্নভিন্ন হয়ে যাওয়া। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।